100 কানের পাটটা খুলিয়ে দেবো। ওরে বাবা 100 কানের পাটটা খুলিয়ে দেবো। এসব না হয় বুঝলাম, বাট এক চড়ে কানের পাট খোলে না? মানে বহু বছর আগে চিট করতে গিয়ে ধরা পড়ার পরে তোরও তো কোন এক্স নাকি তোর কানের গোড়ায় দিয়েছিল, বাট তোর তো খুললো না ভাই। দেখো গাইস, জানি তো আমি অনেক কিছুই, বাট লোক সমাজে বলবো না। ওকেই গিয়ে জিজ্ঞাসা করো না ওর কত নম্বর এক্স ওর কানের গোড়ায় দিয়েছিল যখন ও চিট করতে গিয়ে ধরা পড়েছিল। জিজ্ঞাসা করো, উত্তর তো লাগবে সবারই। একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। আরে ওসব ইম্পর্টেন্ট কথা বাদ দে, আগে তুই এটার জবাব দে, কত নম্বর এক্স এর হাতে চর খেয়েছিলি চিট করতে গিয়ে ধরা পড়ার পরে? ওকে প্রশ্ন করো গাইস, আনসার চাই আমাদের। মুঝে अपने घर जाना है। তাদের প্রতি তো আমি স্টেপ নিচ্ছি। আরে নে না স্টেপ, নে না তুই স্টেপ নিবি, আমি এই গরমের মধ্যে লেগ গায়ে দিয়ে শুয়ে পড়বো। তাদের প্রতি তো আমি স্টেপ নিচ্ছি, এটা আমি বলে দিলাম এখন। সারা লাইভ সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে এখন হচ্ছে স্টেপ নেবে। কোন দিন দেখবি তোর পিছনেই কেউ লিগ্যাল নোটিশ ঢুকিয়ে কাশ্মীর টু কন্যাকুমারী ঘুরপাক খাওয়াচ্ছে, সেদিন বুঝতে পারবি স্টেপ নেওয়া কাকে বলে। খেদে কোনো কাজ নেই, নিজের কোনো কন্টেন্টও নেই। মানুষজনের নিজস্ব কোনো কন্টেন্ট নেই, শুধুমাত্র ওর একারই আছে বন জঙ্গলে সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়ানো কন্টেন্ট। এই নিজের কোনো যোগ্যতাও নেই। হ্যাঁ গাইস, এটা কিন্তু ও ঠিক কথাই বলেছে, সত্যিই আমাদের কোনো যোগ্যতা নেই, তবে ওর কিন্তু ছেলে ধরা মামুনি নামে একটা যোগ্যতা আছে।